বাসায় রেডি করা যে কোনো খাবার কিন্তু অলওয়েজ টু গুড বললেই চলে। তো আমি যে রেসিপিটা করতে যাচ্ছি, এটা আমরা বাচ্চা বলেন বা বড় বলেন, সবাই রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার জন্য খুবই পাগল। যাওয়া যাক রেসিপির দিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুবিজ কিচেন। আমি তান্দুরি চিকেনের জন্য চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে দিচ্ছি। কাটার কারণ হলো মশলাটা যেন একটু ভালো মতো এটার ভিতরে ঢুকে। আর আমিও এখানে চিকেনের টুকরাগুলো করছিলাম, মানে আমার পছন্দ অনুযায়ী। এখন চিকেনের জন্য একটা গ্রেভি রেডি করব। তার জন্য আমি টক দই নিয়ে নিলাম ফেটিয়ে, দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনিয়ার গুঁড়া, তারপরে আরও অ্যাড করতেছি এখানে বাসায় রেডি করা গরম মশলা, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, তারপরে গোলমরিচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সয়া সস, এরপরে অ্যাড করতেছি টমেটো সস। সব কিছু দিয়ে ভালো মতো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো চিকেনটা ম্যারিনেশনের জন্য আমার গ্রেভিটা রেডি। এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেন যেগুলো আমি কেটে নিয়েছিলাম ওইগুলোকে। এখানে সবগুলো চিকেন দিয়ে এর মধ্যে আমি অ্যাড করতেছি লেবুর রস। আমি আজকে গ্রেভির জন্য যে মশলাটা ব্যবহার করছি এটার কোনো পরিমাণই বলি নাই, কারণ এটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি। এখন আমি চিকেনগুলোকে ভালো মতো করে ম্যারিনেশন করে নিচ্ছি। তারপরে ম্যারিনেশন শেষে চিকেনের বাটিটাকে আমি ফুয়েল পেপার দিয়ে পেঁচিয়ে রেখে দিব রেস্টে। আমি এখানে অবশ্যই 2-3 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি ভালো মতো পর্যাপ্ত সময় থেকে থাকে তাহলে আপনারা আগের দিন রাতে এটা ম্যারিনেশন করে রাখতে পারেন। এখন আমি 2-3 ঘন্টা পরে বের করে আমি অবশ্যই আদা রসুন দিতে ভুলে গেছিলাম, তাই ওটা অ্যাড করে নিলাম। আর সরিষার তেলটা আমি প্রথমে অ্যাড করি নাই, কারণ সরিষার তেলের বেশি ফ্লেভার পাওয়া যাবে, ওই হিসেবে আমি লাস্টের পর্যায়ে সরিষার তেলটা অ্যাড করেছি। এখন চিকেনগুলোকে আমি ফুয়েল পেপারের মধ্যে পেঁচিয়ে নিচ্ছি। ফুয়েল পেপারে পেঁচানোর কারণ হলো আমি মাংসটাকে প্রথমে এখানে 50% মতো কুক করে নেব। আমি একে একে সবগুলো চিকেনকে ফুয়েল পেপারের মধ্যে ভালো মতো করে পেঁচিয়ে নিয়ে নিলাম। এখন সবগুলো চিকেন রেডি, তো যাওয়া যাক চুলার দিকে। চুলার মধ্যে আমি একটা জালি বসিয়ে দিয়েছি, এরপরে চুলাটা জ্বালিয়ে দিলাম। আর চিকেন যেগুলো আমি ফুয়েল পেপারের মধ্যে পেঁচিয়ে নিয়েছিলাম সবগুলো দিয়ে এখানে আমি 50% মতো সিদ্ধ করে নিয়ে নিব। আপনারা এখানে দেখতেই পারতেছেন মানে কতটুকু পরিমাণে সিদ্ধ হচ্ছে। আমি চিকেনগুলোকে ফুয়েল পেপার পেঁচানো অবস্থায় প্রায় 50% মতো সিদ্ধ করে নিয়েছি। চিকেনগুলোকে ওখান থেকে উঠিয়ে নেওয়ার পরে আমি জালিটার মধ্যে একটা ফুয়েল পেপার পেঁচিয়ে দিয়ে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। সরিষার তেল ব্রাশ করা শেষে এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে দেখেই বুঝতেছেন আমার চিকেনটা কতটুকু পরিমাণে কুক হয়েছে। এখন আমি যখন এটা তান্দুরি চিকেন করতেছি তাহলে তান্দুরি চিকেনের তো ফ্লেভার থাকতেই হবে। সবগুলো চিকেনকে আমি এখানে দিয়ে দিচ্ছি, আর চুলার হিটটাও আমি হাই হিটে রেখে দিয়েছি। আমার চিকেনটা কিন্তু অলরেডি হওয়া শুরু করে দিয়েছে, দেখতেই পারতেছেন ধোঁয়া উঠতেছে। এখানে অবশ্যই চিকেনের উপর কোনো ধরনের এফেক্ট আসতেছে না, যা হওয়ার সব কিছুই ফুয়েল পেপারের উপর দিয়ে কিন্তু যাচ্ছে। বাসায় যদি এভাবে এত সুন্দরভাবে তান্দুরি চিকেন করা যায় তাহলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কি প্রয়োজন। আমাকে অবশ্যই এখানে হেল্প করতেছিল আমার ভাই। আমরা ভাই বোন দুইজনের এমন এমন ইচ্ছে জাগে যে কখন কোন জিনিসটা খেতে ইচ্ছে করে বুঝে উঠতেই পারি না। চিকেনগুলো থেকে অলরেডি তান্দুরি চিকেনের একটা স্মেল বের হচ্ছিল। ভালো মতো উল্টে পাল্টে চিকেনটাকে পুড়িয়ে নিচ্ছিলাম। আর যে গ্রেভিটা ছিল চিকেনটা ম্যারিনেশনের পরে ওই গ্রেভিটাকে একটু পরপর ব্রাশ করে দিচ্ছিলাম। চিকেনের মধ্যে এই গ্রেভিটাকে ব্রাশ করে দেওয়ার কারণে গ্রেভিটা যখন পুড়তেছিল তখন স্মোকি ফ্লেভারের কাজটা কিন্তু দিয়েই দিচ্ছে বলতে গেলে। তান্দুরি চিকেনের জন্য তো স্মোকি ফ্লেভারের খুবই প্রয়োজন। আমি এখানে কোনো ধরনের কয়লাও ব্যবহার করলাম না, আবার ডিরেক্টভাবে আগুনের মধ্যেও পড়লাম না। তো আমার এই তান্দুরি চিকেনের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো? আপনারা তো এখানে দেখেই বুঝে গেছেন আমার চিকেনটা কতটুকু প্রপারলিভাবে হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। একেবারে কোনো ধরনের জোর ঝামেলা ছাড়াই
আমি তান্দুরি চিকেনটা গ্যাসের চুলার মধ্যে রেডি করে নিলাম। এত সুন্দর একেবারে পারফেক্টভাবে স্মোকি ফ্লেভারটা যে পাওয়া যাচ্ছিল, পুরা বাসার মধ্যেই তো তান্দুরি চিকেনের গ্রানে মোমো করতেছিল। যাই হোক, এখন তো এত কষ্ট করলাম, খেতে তো হবে। ট্রাই করা যাক আমার রেসিপিটা কীরকম হলো। নিয়ে নিলাম আমি চিকেনটা খাওয়ার জন্য পরোটা নিয়ে নিলাম, আর সাইডে দিতে টমেটো সস আছেই, মেয়োনিজটাও বাসায় রেডি করা ছিল, ওখান থেকে একটু নিয়ে নিলাম। দেখুন চিকেনটা কি পরিমাণে জুসি হয়েছে, এতটা পরিমাণে টেস্ট হয়েছিল। তো সবাই ভালো থাকবেন।